যোগ্য মেধা সর্বনাশ ঘুষখোরদের পৌষ মাস বরফমতি হায় যোগ্য মেধা সর্বনাশ ঘুষখোরদের পৌষ মাস শিক্ষামন্ত্রী হায় আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। 26,000 যে শিক্ষক তাদের যে চাকরি ক্যান্সেল হয়েছে, সুপ্রিম কোর্ট বাতিল করেছে, তার প্রতিবাদে আজকে চাপাডাঙ্গায়, হুগলির চাপাডাঙ্গায় সেই সমস্ত শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা একটি পথসভা করছেন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। আমি আবারও নতুন একটি খবর নিয়ে আপনাদের সামনে এলাম। আমরা সাধারণত জিজ্ঞাসা করি ছেলেদেরকে, বড় হয়ে বাবা তুমি কি হবে? কেউ বলে টিচার, কেউ বলে কেউ বলে উকিল হব, কেউ বলে পুলিশ হব। কিন্তু এই যে পুলিশের বর্বরতা, একজন শিক্ষক একটা বাচ্চাকে ছোট্ট থেকে বড় করে তার শিক্ষা দীক্ষা, তার চাকরি কর্ম সমস্ত কিছু এই শিক্ষকের উপর নির্ভর করে। সেই শিক্ষকদের আজ লাথি খেতে হয়েছে, পুলিশের লাঠি খেতে হয়েছে। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। তাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে, সেই নিয়ে আজকে চাপাডাঙ্গা চলছে পথসভা এবং মিছিল। তাদের দাবি এবং কী উদ্দেশ্যে তাদের এই পথসভা আমরা বক্তব্যের মাধ্যমে শুনে নেব। শুনুন সেই এক শিক্ষকের বক্তব্য। সকলকে সংগ্রামী অভিনন্দন। এখন আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন মাননীয় শিক্ষক পান্না খানমতো। পান্নারাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে পথসভায় উপস্থিত শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত সহ এলাকার প্রত্যেকটি মানুষ, ব্যবসায়ী, সকলকে সংগ্রামী অভিনন্দন। আমরা বিগত কয়েকদিন ধরে এক কঠিন সর্বনাশা সামাজিক অবক্ষয়ের সম্মুখে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন কয়েকদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ফলে পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক তারা কর্মহারা হয়েছেন। কিন্তু এই রায় হলো কেন? এই রায়ের দায় কার? আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এক দুর্নীতিগ্রস্ত সরকার এই সমাজকে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিতে চায়। এটা তারই একটা প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হীরক রাজার দেশে সিনেমা অনেকেই দেখেছি। সেখানে সত্যজিৎ রায় অভিনেতাদের দিয়ে বলাচ্ছেন, এরা যত বেশি জানে তত কম মানে। অর্থাৎ মানুষ যদি বেশি শিক্ষিত হয়, সচেতন হয়, তারা সচেতনতার পাশাপাশি তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে পড়বে। তারা বুঝে যাবে কোনটা ভালো কোনটা খারাপ। অতএব শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দাও। এই যে লাঠি 9 এপ্রিল কসবাতে শিক্ষকদের পিছনে যে লাঠি মারা হয়েছে, বুকে যে লাঠি মারা হয়েছে,
এখানে উপস্থিত মানুষ, পথ চলতি মানুষ, আপনারা এটা জেনে রেখে দিন, এই লাঠিটা শিক্ষকদের বুকে মারা হয়নি, এই লাঠিটা শিক্ষা ব্যবস্থার বুকে মারা হয়েছে, সমাজের বুকে মারা হয়েছে। আপনারা সচেতন জনগণ, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে ঠিক ভুলটা বিচার করতে হবে। আমরা আপনাদের সামনে সত্যটা তুলে ধরবো, বাকি বিচারের দায় দায়িত্ব আপনাদের। এই সরকারের আমলে শিক্ষক নিগ্রহ এটা নতুন ঘটনা নয়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2018 সালের কথা। সেই সময় একটি প্রাথমিক শিক্ষক সংগঠন, যার নাম আপনারা অনেকেই শুনেছেন, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যার নেতৃত্বে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক শিক্ষক সমাজ তাদের পেশাগত দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল এবং তারা কলকাতার রাজপথ কাঁপিয়ে দিয়েছিল। সেই সময় কলকাতার রাজপথ থেকে তাদেরকে কলার ধরে পুলিশের ভ্যানে তোলা হয়েছিল, খবর হয়েছিল। 2019 রানী রাসমণি রোড জল কামান দেওয়া হয়েছিল শিক্ষকদের উপর। 2019 পার্শ্ব শিক্ষকদের উপর নির্মমভাবে নিগ্রহ করা হয়েছিল, পার্শ্ব শিক্ষকদেরকে অত্যাচার করা হয়েছিল। আর আজকে হচ্ছে 2025, আজকে হাই স্কুলের শিক্ষকদের উপর সেই বর্বরচিত অত্যাচার নেমে এলো। প্রতিটা ক্ষেত্রে অরাজনৈতিক ভাবে রাস্তায় আমরা নেমেছি, প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে যাব। তার সাথে সাথে আপনাদেরকে এটা বলে যাই, আপনাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে। এক চরম দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারের বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন। যে শিক্ষক সমাজ সূর্যের আলোর মতো আলো দিয়ে যায়, যে শিক্ষক সমাজ বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যায়, যে শিক্ষক সমাজ পুষ্প বৃষ্টির মতো তাদের আশীর্বাদ ছড়িয়ে দেয় ছাত্র সমাজের উপর, যে শিক্ষক সমাজকে আজ থেকে প্রাচীন কালে আমাদের দেশের মুনি ঋষি পণ্ডিতরা বললেন, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। অর্থাৎ পিতা ভগবান, মাতা ভগবান, আচার্য মানে শিক্ষাগুরু ভগবান। সেই শিক্ষক সমাজের বুকে এই সরকারের গুন্ডা পুলিশ, আমি কোট করছি আবার, গুন্ডা পুলিশ সেই শিক্ষক সমাজের বুকে লাঠি মারলো। তারা গিয়েছিল ডিআই অফিসে, তাদের চাকরির খোঁজ খবর দিতে, তারা কি করবে, তাদেরকে টার্মিনেট করা হলো, যোগ্য শিক্ষকদের কেন টার্মিনেট করা হলো এটা নিয়ে তারা জানতে গেছিলেন, তারা ডেপুটেশন দিতে গেছিলেন। তাদেরকে সেখান থেকে লাঠি পেটা করতে করতে, লাঠি মারতে মারতে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হলো। ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসনকে, এই সরকারকে ধিক্কার জানাই। এই আন্দোলন পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ, পশ্চিমবঙ্গের কর্মচারী সমাজ, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা এই আন্দোলন অরাজনৈতিক ভাবে করে যাবে। যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে তাদের কর্মস্থলে তাদেরকে বহাল করতে হবে। আমরা পরিষ্কার, আমাদের একটাই দাবি, স্যাগ্রিগেশন চাই আমরা। যোগ্যদের পুনর্বহাল করতে হবে। সরকার প্রকাশ করুক সেই তালিকা, যোগ্যদের তালিকা সরকার প্রকাশ করুক। আমরা বলছি সরকারের কাছে আছে, সরকারের কাছে সেই তালিকা আছে। সরকার যাক, কোর্টের কাছে যাক, রিভিউ পিটিশন দাখিল করুক, রিভিউ পিটিশন দিয়ে সেখান থেকে যোগ্যদের প্রতিরোধ চলছে, এই প্রতিবাদ বাড়ছে, এই প্রতিবাদ কমানো যায় না, চলে না, এই প্রতিবাদ প্রতিরোধ কমানো যাচ্ছে না, চলে না, এই বিদ্রোহ বাড়ছে, পুনর্বাসন চাই, তাই মিছিল চলবে। এই যোগ্য মেধার পুনর্বাসন চাই, তাই মিছিল চলবে।
চুরি হয়েছে, মেধাস্বত্ব লুট হয়েছে, সোনের দাম এই নৈরাজ্য মানছি না, মানবো না, মানছি না, মানবো না। চুরি হয়েছে, মেধাস্বত্ব লুট হয়েছে, সোনের দাম এই নৈরাজ্য মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই রাজ্যে জুড়ে যে নৈরাজ্য চলছে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এদিকে শিক্ষকদের উপর কর্মসূচি রাজ্য জব চাই, জব চাই, জব চাই। এদিকে শিক্ষকদের উপর অত্যাচার হচ্ছে না, জব চাই, জব চাই, জব চাই, জব চাই। স্বাস্থ্যমন্ত্রী তোমায় এক লাশ ধিক্কার, পুলিশ মন্ত্রী তোমায় এক লাশ ধিক্কার। এই প্রতিবাদ চলছে, চলবে, চলছে, চলবে। এই চাপড়াতে এই প্রতিবাদ মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। এই কুরসুলাতে মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। রাজ্য জুড়ে শিক্ষকদের মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। এই লড়াই কখনো চাই না, যাবে না, চাই না, যাবে। এই লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই শেষে হাসতে যায়, তাই এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। এই বিদ্রোহ বাড়ছে, বাড়বে, বাড়ছে, বাড়বে। এই প্রতিবাদ চলছে,